আপনারা নতুন রাজনৈতিক চর্চা এবং বার্তা নিয়ে রাজনীতির কথা বলছেন। এখনকার চলমান সংসদের আচার আচরণ বা সংসদের রীতিনীতি এবং রাজনৈতিক দলগুলোর যে আচরণ ঐতিহাসিকভাবে বাংলাদেশে কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমাদের সহ আলোচক বৃন্দকে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানের দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অফকোর্স ধরেন 24-এর যে গণঅভ্যুত্থানটা হলো তার পরিপ্রেক্ষিতে আমরা একটা এক্সপেক্টেড যে সংসদ চেয়েছিলাম, সেই সংসদের 16 আনা হয়তো পাইনি আমরা, কারণ এটাতে আসলে ভাইদের কোনো দোষ নেই। কারণ আমাদের যে সংসদ নির্বাচন পদ্ধতি আছে, এই সিস্টেমটাই আসলে ফল্টি এই কারণে যে নির্বাচন কমিশন যখন তার নিজের সংস্কারের জন্য একটা কমিশন করলো, তখন এটা উঠে আসলো যে আমাদের দেশে সংসদীয় নির্বাচন একটা লাভজনক এন্টারপ্রাইজ। এই জায়গায় মানুষ ইনভেস্ট করে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টের মডেল থাকে, এবং সত্যিকার অর্থে একেবারে ধরেন কথার কথা যদি বলি, হাদির মতো কেউ একজন যে একেবারে জান প্রাণ দিয়ে শুধু পলিটিক্সই করতে চায়, তাকে আপনি কখনো পার্লামেন্টে দেখবেন না, কারণ দিস ইজ এ সিস্টেম যেটা দাঁড়াইছে। আর দ্বিতীয়ত যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদেরকে তাদের ক্লাসিক ল মেকিং রোলে রাখতে পারছি না। ডিজাইনটাই এমন যে তার এলাকার সকল কিছুর সভাপতি সে হবেন। সো এর ফলে যেটা হয় যে আমরা ডিজায়ার্ড যে ইয়েটা চাই, সংসদের কাছ থেকে চাই, সেটা এতদিন পাই নাই। ঠিক আছে, বাট আমি যদি আমার স্মরণকালে বলি তাহলে এর ভেতরে এই সংসদে অনেক বেশি লেহাজ দেখতে পাচ্ছি আমি। এখন এটাকে কড়া সংস্কৃতি অথবা কড়া রাজনৈতিকভাবে অনেকে হয়তো বলবে যে গৃহপালিত ব্যাপার স্যাপার, আমরা ওটা বলবো না। তবে আমরা বলবো যে কিছু ইস্যুতে বিরোধী দল, মানে অনেকে মজা করে বলে যে বিরোধী দল বেতন পায় বিরোধিতা করার জন্য। আমি তো বিরোধী দল না, সো আমি বেতন পাই না, আমি সমালোচনা করি। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিছু ব্যাপার আছে যেগুলোর ব্যাপারে বিরোধী দলের কাছ থেকে বিরোধিতা আরেকটু প্রকটভাবে আমরা আশা করছিলাম, কারণ সরকারের না অনেক সময় হাত পা বাঁধা থাকে, চাইলেও সরকার অনেক সময় উগ্রতা প্রদর্শন করতে পারে না। অনেক সময় সরকারকে ইচ্ছা করে নীরব থাকতে হয়, কারণ তার যে মহাকৌশলটা আছে সেটা যাতে আগে রিভিল না হয়ে যায়, এখানে গোপনীয়তার ব্যাপার আছে। কিন্তু যখন আমরা দেখি সীমান্তে হত্যা চলছে কিন্তু বিরোধী দল নীরব, সরকারি দল তো নীরবই, বিরোধী দলও নীরব। যখন আমরা দেখি যে ওই পার থেকে হেমন্ত এবং শুভেন্দু তারা ক্রমাগত পলিটিক্যাল রেটোরিক ছুড়ে যাচ্ছে, আর আমাদের এই 4096 কিলোমিটার সীমান্তে 102 জন এমপি আছে সংসদীয় এলাকা, তাদের কেউই আসলে তাদের এগেইনস্টে কোনো পলিটিক্যাল রেটোরিক না দিয়ে তারা চেয়ে আছে বিজেপির দিকে। ঠিক আছে, তো এই ধরনের জায়গাগুলোতে আমরা কিছুটা আশাহত হচ্ছি। আমাদের কাছে দুইটা জিনিস মনে হচ্ছে, একটা হচ্ছে যে সরকার দলের যে ব্রুট মেজরিটি আছে এবার, এই মেজরিটির কারণে শুরুতেই আসলে বিরোধী দল একটু ব্যাকফুট দিয়ে শুরু করছে। 100 মিটারের রেসে ধরেন সরকারি দল অলরেডি 80 মিটার অ্যাহেড থেকে শুরু করছে, সুতরাং সে তো আসলে ক্যাচ আপ করতে পারবে না তাকে কখনো। মজার ব্যাপার দেখেন, সরকারি দলগুলো কি 2টা শপথ নেওয়ার কথা ছিল, ঠিক আছে, তারা একটা শপথ নিয়েছে, আর একটা সংবিধান সংস্কারের যে শপথটা আছে এটা সে নেয়নি, এবং এটা নিবেও না, সে ডেলিভারেটলি এটা নেয়নি। কেন নেয়নি? কারণ আজকে ভাইরা যেরকম পাশাপাশি তারা ডিবেট করছে, শপথটা নিলে এভাবে ডিবেট করতে হতো। কিন্তু সরকারি দল যেটা অ্যাডভান্টেজ নিয়েছে এই জায়গায়, সে বাধ্য করছে যে প্রত্যেকটা পয়েন্ট সংসদে যেতে হবে। সংসদে গেলে কী হবে? ভোট হবে। ভোট হলে পরে আপনার মেজরিটি আছে, আপনার যা চাইবেন প্রত্যেকবার ওটাই জিতবে, সংসদীয় রীতি, আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। আর বিরোধী দলের ক্ষেত্রে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে তারা হয়তো আরেকটু মানে শুরুতে কয়েকদিন ওয়ার্কআউট করে চলে গেছেন, বাট দেন এখন যখন বাজেটের ব্যাপারে আমরা দেখছি, যেমন এই বাজেটটার দিকে লক্ষ্য করেন আপনি, ভেরি অ্যাম্বিশাস একটা বাজেট, যেটা কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় সহ আলোচক বললেন যে এনবিআর একটা সার্টেইন ওয়াটারমার্কের ওপরে কখনো ওঠেই নাই গত 54 বছরের ইতিহাসে, সেইখান থেকে আরও আপনি 2 লাখ বাড়ায় দিয়ে রাখছেন। এই মুহূর্তে ইকোনমি কোথায় আছে? এই মুহূর্তে ইকোনমি কিন্তু খুব জাম্পিং স্টেজে নাই। চায়নাতে গেছে, হাত মোটামুটি খালি নিয়ে ফিরে আসতে হয়েছে, কোনো প্রতিশ্রুতি নাই, কিন্তু স্পেসিফিক কোনো প্রতিশ্রুতি ওখানে পাই নাই। তো ওই জায়গাটাতে এসে আমার কাছে যেটা মনে হয়েছে পজিটিভ, সেটা হচ্ছে যে সরকার দলীয় কিছু
শ্রদ্ধেয় মন্ত্রী আছেন যারা দাপটের সাথে সংসদীয় রীতিনীতি আচার আচরণ অত্যন্ত সুকৌশলে তারা শেখান। আর বিরোধী দলও আগের মতো উগ্র বিরোধিতা করেন না, তাদের ভাষায় শালীনতা পরিলক্ষিত হচ্ছে। এবং আমরা আশা করছি যে এই প্র্যাকটিসটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে সামনে হয়তো আরও চমৎকার ল মেকিং ডিবেট দেখতে পাবো।